হাই গাইজ, আজ চলে আসছি নতুন একটা অ্যানিমি এক্সপ্লেন ভিডিও নিয়ে। চলো শুরু করি। এপিসোড 1-এর শুরুতে বলা হয় ফেনরিয়ারেক একটা এস র্যাঙ্কের খুব ভয়ঙ্কর মনস্টার যা একাই পুরো শহর ধ্বংস করে ফেলতে পারে। ঠিক এমনই এক শহর ফেনরিয়ারের হাত থেকে বাঁচতে নিজের সব সঞ্চয় খরচ করে আমাদেরকে হায়ার করে, আর আমাদের দলের নাম দ্য ফ্লেমিং ড্র্যাগন ফ্যাং। ওখানেই আমরা আমাদের মেইন ক্যারেক্টারকে দেখতে পাই, যিনি একটু লুকিয়েছিলেন। হঠাৎ সেই ফেনরিরার আকস্মিক হামলা দেখে বাকিরা চমকে যায়। তখনই ব্যান্ডেনা তার দড়ির সাহায্যে ফেনরিরারটাকে বেঁধে ফেলে, কিন্তু ওই ফেনরিরারটা এতটাই শক্তিশালী যে ব্যান্ডেনাকে পাশের একটি দেয়ালে ছুঁড়ে মারে। সে অনেক আঘাতপ্রাপ্ত হয়। এটা দেখে টিমের অন্য মেম্বার ওকে হিল দিতে শুরু করে। তারপর ব্যান্ডেনা আবার আগ্রাসী হয়ে ওঠে এবং এবার ও সেই ফেনরিরারকে খুব দৃঢ়ভাবে ধরে ফেলে। এই সুযোগ নিয়ে টিমের লিডার তার ফ্লেমিং সোয়ার্ড ব্যবহার করে এবং ফেনরিরারকে একবারই হারিয়ে ফেলে। আর আমাদের মেইন ক্যারেক্টার পিছনে পড়েছিল এবং বলছিল ব্যান্ডেনা একজন সুইফট রেঞ্জার, মার্লেফিস একজন প্রিস্ট, আর গলনোভা আমাদের টিমের লিডার, সে একজন ফ্লেমিং ওয়ারিয়ার। ফেনরিরারকে হারানোর পর আমাদের ফ্লেমিং ড্র্যাগন ফ্যাং যে দল, এটা সবার চোখে এখন হিরো হয়ে গেছে। কিন্তু আমার গল্পটা একটু আলাদা। আমার তো কোনো বিশেষ শক্তি নেই। আমি তো শুধু ওদের জিনিসপত্র বয়ে নিয়ে যাই আর সবার সঙ্গে সফর করি। এখন পরবর্তী সিনে ওরা তিনজনে একসাথে বসে খাচ্ছিল আর গোলনোভা বেশ জেদি আচরণ করছিল। বলছিল এই গ্রামের লোকগুলো জানে না কিভাবে আপ্যায়ন করতে হয়, কি ফালতু খাবার দিয়েছে, আমি তো খেতেই পারছি না। তখন আমরা আমাদের মেইন ক্যারেক্টারের নাম জানতে পারি, তার নাম কুট। গলনোভা বলে, কুট, দ্রুত কিছু রান্না করো যাতে আমি খেতে পারি। কুট খাবার তৈরি করা শুরু করে, কিন্তু ঠিক তখনই ব্যান্ডেনা বলে এটা আমাদের শেষ খাবার হবে যা কুট আমাদের জন্য করবে। কুট খুব হতবাক হয়ে যায় এবং বলে এটার মানে কি, কিছুই বুঝে উঠতে পারছি না। গলনোভা বলে তুমি কি বোকা, তোমার চাকরি চলে গেছে। কুট বেশ হতাশ হয়ে বলে আমি কি কোনো ভুল করেছি? গলনোভা বলে ভুল ছাড়াও তুমি আরও অনেক কিছু করেছ। এটার পর ওইখানে থাকা প্রিস্ট বলে তুমি আমাদের উপর একটা বোঝা, তোমাকে আমাদের কোনো কাজে লাগে না। পার্টির জন্য 4 জনের প্রয়োজন, সেই কারণেই তুমি আমাদের সাথে আছো। তখন ব্যান্ডেনা বলে যদি আমাদের পার্টিকে আরও শক্তিশালী করতে হয় তাহলে তোমার জায়গায় কোনো এক শক্তিশালী মেম্বার নিয়োগ করতে হবে, কারণ তোমাকে আমাদের ব্যাগ বহন করা ছাড়া আর কোনো কাজে লাগে না। কুট অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর তাদের কাছে ভিক্ষুকের মতো অনুরোধ করা শুরু করে, কিন্তু গলনোভা তাকে লাথি মারে এবং সে ওইখানে জ্ঞান হারায়। পরের দিন সকালে কুট মন খারাপ করে একটা গাড়িতে করে অন্য একটি শহরে চলে যায়। ও অনেক চিন্তিত ছিল কারণ ওর কাছে সব টাকা প্রায় শেষ হয়ে গেছে। তখন সে বলে আমার একটা কাজের প্রয়োজন। তখন সে এক হেলো ওয়ার্কশপে যায়। ওইখানে সে নিজেকে সাহস যোগায় ভিতরে প্রবেশ করার। ঠিক তখনই রিসেপশনিস্ট আসে আর বলে কাজ চাই কি না অন্য কোথাও নিয়োগ পেতে চাও? কুট বলে কাজ চাই, আমি কাজ খুঁজছি। রিসেপশনিস্ট বলে ঠিক আছে, তবে তোমাকে আগে একটা ইন্টারভিউ দিতে হবে, তোমার একটা অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে। তারপরে রিসেপশনিস্ট কুটের সমস্ত তথ্য নিতে শুরু করে এবং আমরা জানতে পারি কুট মাত্র 15 বছরের বয়সী। রিসেপশনিস্ট জিজ্ঞেস করে তো আগে তুমি কোথায় কাজ করতে? কুট নিরাশ হয়ে বলে ফ্লেমিং ড্র্যাগন ফ্যাঙে কাজ করতাম। রিসেপশনিস্ট বলল ওটা তো কয়েকদিন আগে এসএস র্যাঙ্কে উঠেছে। কুট কষ্ট পেয়ে বলল কিন্তু ওরা আমাকে বের করে দিয়েছে। এরপর রিসেপশনিস্ট বলল তুমি কষ্ট পেও না, এখন তোমার অ্যাপটিটিউড টেস্ট হবে, দেখা যাক তুমি আল্লাহর কাছ থেকে কি ট্যালেন্ট পেয়েছো, ওই তো চেক করব, আর এই টেস্ট থেকে হয়তো তোমার লুকানো কোনো ট্যালেন্ট বের হয়ে আসতে পারে। এটা শুনে কুট বেশ খুশি হয়ে যায় আর ভিতরে ভিতরে ভাবতে শুরু করে এখানে জি র্যাঙ্ক সবচেয়ে নিচে আর ট্রিপল এস র্যাঙ্ক সবচেয়ে উপরে। ঠিক পরের মুহূর্তেই টেস্টের ফলাফল আসলে আমরা দেখতে পাই সে সবকিছুতে জি র্যাঙ্ক পাওয়া। এটা দেখার পর সে অনেক হতাশ হয়ে যায়, কারণ এর মানে ওর কাছে না কোনো ট্যালেন্ট আছে না কোনো কমব্যাট স্কিল। রিসেপশনিস্ট বলছে তুমি চিন্তা করো না, কারণ আমরা এখনো ব্ল্যাকস্মিথ আর অ্যালকেমি টেস্ট করিনি, তাই তোমার ওখানে কিছু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যিনি টেস্ট করবেন ওই পর্যবেক্ষক ছুটির আছেন, তাই এই টেস্ট একটা সপ্তাহ পর হবে। কুট বলে সত্যি কথা বলতে আমার কাছে খুব কম টাকা বাকি আছে। এটা শুনে রিসেপশনিস্টের একটু খারাপ লাগে। তারপর সে বলে তুমি ওখানে রাখা স্যান্ডব্যাগটা তুলতে পারো কিনা দেখো। তারপর কুট সেই স্যান্ডব্যাগটা তুলতে যায়, কিন্তু তার অনেক কষ্ট হয় কারণ ওটা অনেক ভারী ছিল, কিন্তু ও একটু একটু করে ওটা তুলে ফেলেছিল। এটা দেখে রিসেপশনিস্ট খুশি হয়ে বলে তাহলে বুঝতে পারছি তুমি কনস্ট্রাকশনের কাজ করতে পারবে, চিন্তা করো না, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, তারপর তুমি সেখানে পার্ট টাইম কাজ করতে পারো। কুট অনেক খুশি হয়ে বলল তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে কুট সেখানে চলে যায়। ওইখানে কন্ট্রাক্টর কুটকে দেখে একটু হতাশ হয় এবং বলে এখন আমাদের এখানে লোক কম, তাই তোমাকে নিয়েছি। তোমার কাজ শুধু সিমেন্ট তৈরি করা, তারপর এই দেয়ালটা একটু মেরামত করে দিতে হবে। আমি 3 ঘন্টা পরে এখানে এসে চেক করব, তখন পর্যন্ত তোমার হাফ ব্যারেল কাজ হয়ে যাওয়ার কথা। কুট তাকে কিছু জিজ্ঞাসা করতে চেয়েছিল, কিন্তু সে কোনো কথা না শুনেই ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে ওই কন্ডাক্টর সেখানে ফিরে আসে, তখন সে অবাক হয়ে যায়, কারণ কুট পুরো আধা দেওয়াল সিমেন্ট দিয়ে মেরামত করে ফেলেছিল এবং বলছিল আমাকে মাফ করে দিও, সিমেন্ট শেষ হয়ে গিয়েছিল তাই এতটুকুই করতে পেরেছি। ওই কন্ডাক্টরটা অবাক হয়ে গিয়েছিল
এবং তারপর কন্ট্রাক্টর জিজ্ঞাসা করে, আমি তো তোমাকে কোনো মই দেইনি, তাহলে তুমি উপরের দিকের দেওয়াল কিভাবে সিমেন্ট দিয়ে ঠিক করেছ? কুট বলে, আমি কাঠ দিয়ে একটা লম্বা লাঠি করে উপরে সিমেন্ট লাগিয়েছি। তারপর ওই কন্ডাক্টর বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আজকের জন্য এইটুকুই যথেষ্ট। আর তারপর ও কুটকে পেমেন্ট দিল আর বলল, আমি তোমায় এতটুকুই দিতে পারি, বাকি পেমেন্ট হ্যালো ওয়ার্কশপের মাধ্যমে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। কিন্তু কুটকে যে পেমেন্ট দেওয়া হচ্ছিল সেটা অনেক কম মনে হচ্ছিল। তারপরও সে খুব খুশি হয়ে মনে মনে ভাবে, কাল আমি আরও বেশি কাজ করব। এরপর 2 দিন পেরিয়ে যায় আর আমরা দেখি কুট সেই পুরো দেয়ালটা সিমেন্ট দিয়ে মেরামত করে ফেলে। এজন্য কন্ট্রাক্টর বলে, তোমার কাল থেকে আর আসার দরকার নেই। কুট জিজ্ঞাসা করে, কেন? আমি তো কোনো ভুল করিনি। কন্ট্রাক্টর বলে, যদি তুমি এত দ্রুত এত বেশি কাজ করো তাহলে বাকিদের তো খাবার থাকবে না, তারা খালি পেটে মারা যাবে। তারপর সে তাকে কিছু টাকা দেয় আর বলে, বাকি টাকা আমি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। অন্যদিকে কুট বুঝে উঠতে পারছিল না যে সে ভুল কি করেছে। এরপর সে আবার ওই ওয়ার্কশপে চলে যায় এবং সেখানে রিসেপশনিস্টকে সবকিছু বলে। রিসেপশনিস্ট বলে যে টেকনিশিয়ান আসতে এখনও 3-4 দিন লাগবে। হঠাৎ পাশে এক মেয়েকে আরেক রিসেপশনিস্টের সঙ্গে ঝগড়া করতে দেখা যায়। তখন এই রিসেপশনিস্ট গিয়ে বলে, এখানে আসলে কি হচ্ছে? তখনই আমরা জানতে পারি এই মেয়েটা একজন মাইনরকে হায়ার করতে চায় এবং ওই মেয়ে সেই লেবারকে পেমেন্ট শুধুমাত্র তখনই দেবে যখন তার মাইনিং সফল হবে। তখন কুট এসে বলে, আমি এতে কাজ করতে চাই। রিসেপশনিস্ট বলে, ভালো করে ভাবো, কারণ এতে তুমি পেমেন্ট নাও পেতে পারো। কিন্তু মাঝখানে ওই মেয়ে বলেই ওঠে, আমি এই ছেলেটাকে হায়ার করতে চাই না, অন্য কেউ নেই কি? রিসেপশনিস্ট বলে, যদি তুমি অন্য কাউকে হায়ার করতে চাও তো তার জন্য তোমাকে সর্বনিম্ন 10 সিলভার দিতে হবে। এটা শুনে মেয়ে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে এবং বলে, ঠিক আছে, আমি তোমাকে হায়ার করছি, আমার পেছনে পেছনে চলো। তারপর ওরা দুজনে আস্তে আস্তে চলে যায়। ওরা চলে যাওয়ার পর ও রিসেপশনিস্ট কুটের ব্যাপারে মনে মনে ভাবনা চিন্তা করে আর বলে, কুট অনেক কিউট আর দায়িত্বশীল। কিন্তু তখনই আরেকটা রিসেপশনিস্ট ওকে জাগিয়ে দেয় আর বলে, তুমি কোথায় হারিয়ে গেছো? কুটের পেমেন্ট এসেছে, দ্রুত দেখো। তখন ও রিসেপশনিস্ট কুটের পেমেন্ট পেয়ে অনেক বড় বিস্ময়ে পড়ে যায়, কারণ কনস্ট্রাকশন কাজের জন্য ওর 200 গোল্ডেন কয়েন পেয়েছিল। এটা ভাবতে ভাবতে সে হাঁটছিল, হঠাৎ সে একটা কিছুতে বেঁধে পড়ে যায়। সে দেখে এটা সেই স্যান্ডব্যাগটা। এই স্যান্ডব্যাগটা এখানে কি করছে? অন্য রিসেপশনিস্ট বলে, আমাদের এই স্যান্ডব্যাগগুলো ফিরিয়ে দিতে হবে, কারণ এটা কোনো সাধারণ স্যান্ডব্যাগ না। এই স্যান্ডব্যাগ দিয়ে মেজার করা হয় একজন মানুষের কতটা মানা আছে। কেউ যদি এই স্যান্ডব্যাগটা ওঠায় এবং এর ভিতরে বেশি মানা থাকে তাহলে স্যান্ডব্যাগটা বেশ ভারী হবে, আর যদি কম মানা থাকে তাহলে স্যান্ডব্যাগটা হালকা লাগবে। এটা শুনে রিসেপশনিস্ট ওই স্যান্ডব্যাগটা তুলে দেখে বলে, এটা তো অনেক হালকা। কিন্তু সেই দিন কুট যখন এটা তুলছিল তখন তার বেশ কষ্ট হচ্ছিল। অবশেষে সে নিজেকে জিজ্ঞাসা করে, কুট আসলে কি? অন্যদিকে কুট আর ইউলিশিয়া তাদের মাইনিং স্পটে চলে যায়, যেখানে একটা টেন্ট বানানো ছিল। তারপর কুট বলে, আমি তোমার সঙ্গে একই টেন্টে ঘুমাতে পারবো না, কারণ তুমি কিউট মেয়ে। ইউলিশিয়া লজ্জা পায় আর বলে, তুমি কি বলছো? কুট বলে, আমি সত্যি বলছি, আমি পুরো পৃথিবী ঘুরে ফিরেছি আর তুমি সত্যি খুব মিষ্টি। ইউলিশিয়া কুটকে বলে, এমন কথা বলো না। এরপর ওখানে আগুন জ্বালায় আর কুটকে একটা সেদ্ধ করা আলু দেয়। কুট তো এটা পেয়ে বেশ খুশি হয়, বলে, ইউলিশিয়া, তুমি এটা রান্না করেছ? ইউলিশিয়া বলে, এটা রান্না করা তো খুবই সোজা। কিন্তু কুট এতে খুব খুশি হয়ে বলে, অনেকদিন পর কেউ আমার জন্য রান্না করেছে, আমার সত্যি খুব ভালো লাগছে। কুট ওর মনে মনে বলে, গলনোভা আর বাকি টিমমেটরা তো আমার সাথে বসে খেত না, ওখানে কুট এত ছোট একটা জিনিস পেয়ে এত বেশি খুশি দেখে ইউলিশিয়া অনেক বেশি খুশি হয়। পরের রাতে তারা দুজনেই তাঁবুর মধ্যে শুতে চলে যায়, কিন্তু কুটের ঘুম আসছিল না। এজন্য সে একবার ইউলিশিয়াকে একবার করে দেখতে যায়, তখন সে বেশ বড় ধাক্কা খায়, কারণ যাকে সে দেখলেন তিনি অর্ধনগ্ন অবস্থায় ঘুমাচ্ছিলেন। এটা দেখে কুট খুব লজ্জিত হয়ে বলে, ইউলিশিয়া, তোমার এভাবে ঘুমানো ঠিক না। যাই হোক, আমি তো একজন ছেলে। তারপর সে বাইরে চলে যায়। তার চলে যাওয়ার পর ইউলিশিয়া বলে, আমরা প্রায় 1 সপ্তাহ একসাথে থাকব, তাই আমি তোমাকে চেক করছি যে তুমি সত্যি একজন ভালো মানুষ কিনা। কিন্তু এখন আমি জানি তুমি একটা ভালো মানুষ। পরের দিন সকালে ইউলিশিয়া উঠে দেখে যে কোড বাইরে ঘুমিয়ে গেছিল। এরপর কোড বলে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, কারণ আমাদের 1 সপ্তাহের মধ্যে 10টা সোনার কয়েন জোগাড় করতে হবে। কোড আবার জিজ্ঞেস করে, তুমি কি জায়গা ঠিক করে ফেলেছ যেখানে মাইনিং করতে হবে? ইউলিশিয়া বলে, আশেপাশেই করব। কোড বলে, এটা হবে না, আমি আগে আশেপাশটা চেক করে আসি কোথায় মাইনিং করলে বেশি লাভ হবে। তারপর আমরা দেখি কোড ইউলিশিয়াকে একটা জায়গায় নিয়ে আসে আর তারপর সে একটা পাথর নিয়ে সেটা ভেঙে ভিতরটা দেখায় আর সেখানে ক্রিস
ক্রিস্টাল থাকে। এটা দেখে ইউলিশিয়া অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ প্রথমবারেই তারা ক্রিস্টাল পেয়ে যায়। আর কিছু সময় কাজ করার পর আমরা দেখতে পাই কোর্ট অনেক ক্রিস্টাল জোগাড় করে ফেলেছে। ইউলিশিয়া বেশ চিন্তিত হয়ে বলে, এখন আমরা এটা বিক্রি করতে পারবো কি? কোর্ট বলে, না, একটু অপেক্ষা করো। যদি এভাবে বিক্রি করো তাহলে দাম অনেক কম পাবে। আগে আমি যদি এটাকে ম্যাজিক স্টোনে পরিবর্তন করি তখন দাম অনেক ভালো হবে। ইউলিশিয়া তখন বলে, কিন্তু এজন্য আমাদের দরকার ম্যাজিক ক্রাফটসম্যান, যেটা আমাদের শহরে পাবো। কিন্তু অন্যদিকে আমরা দেখি কোর্ট 1 সেকেন্ডের মধ্যেই ওই ক্রিস্টালটাকে ম্যাজিক স্টোনে বদলে দেয়। ইউলিশিয়া অবাক হয়ে বলে, আমি শুনেছি সবচেয়ে ছোট ম্যাজিক স্টোন বানাতেও একজন ম্যাজিক্যাল ক্রাফটসম্যানের 1 ঘন্টা লেগে যায়, কিন্তু তুমি তো 1 সেকেন্ডেই বানিয়ে ফেলেছ। এটা শুনে কোর্ট আরও বেশি অবাক হয়ে যায়। কোর্ট বলে, আমি তো জানি বেশি সময় নিয়ে তৈরি করলে বেশি মানা থাকে, আর যে কম সময় তৈরি করে তার কাছে কম মানা থাকে। কোর্ট এটা উল্টো ধরে নিয়েছে, আসলটা এর বিপরীত। এটার পরে ইউলিশিয়া মনে মনে বলে, হয়তো কোর্ট আমার কথাটা ঠিকমতো বুঝতে পারেনি। এর পরের সিনে ইউলিশিয়া বলে, আমি ম্যাজিক ক্রিস্টালগুলো বিক্রি করে আসি। কোর্ট বলে, আমার এখানে কিছু কাজ আছে, আমি এখানেই থাকবো। তখন ইউলিশিয়া বলে, ওকে, ঠিক আছে, আমি তাহলে কাল সকালে ফিরে আসব। সে যাওয়ার সময় মনে মনে ভাবে, সত্যিই কোর্ট অনেক কিউট। এরপরের সিনে ইউলিশিয়া সেই ম্যাজিক ক্রিস্টাল বিক্রি করতে আসে, কিন্তু ও যে মানুষটা ছিল সে প্রশ্ন করে, এটা কোন অ্যাটেলিয়েট তৈরি করেছে? ইউলিশিয়া মনে মনে বলে, আমি জানতাম ওরা এমন প্রশ্ন করবে। তারপর সে তার রয়্যাল সাইন বের করে দেখায়, যা দেখে সে লোক বলে, মাফ করবেন। তারপর ইউলিশিয়া বলে, আমি তোমার টেলিপোর্টেশন স্টোন ব্যবহার করতে চাই, কারণ আমাকে কিংডমে যেতে হবে। এরপর সে টেলিপোর্টেশন স্টোন দিয়ে কিংডমের একটা দোকানে চলে যায়। সেখানে পৌঁছে ইউলিশিয়া একটা ম্যাজিক ক্রিস্টাল দেখায়। তখন মেয়েটি বলে, এই ক্রিস্টালটা দেখে তো ভালো কোয়ালিটির মনে হচ্ছে না, এর দাম বেশি পাবে না? ইউলিশিয়া বলে, অন্তত 10 সিলভার তো পাবো, তাই না? ওই মেয়ে বলে, আচ্ছা, একবার আমাকে চেক করতে দাও। তারপর সে যখন চেক করে ফিরে আসে, বলে, এর বদলে আমি তোমাকে 10টি গোল্ডেন কয়েন দিব। ইউলিশিয়াটা অনেক বেশি অবাক হয়ে যায়, বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছ? ওই মেয়ে বলে, ভিতরে থাকা মানাটা যদিও কম গ্লো করছে, কিন্তু সেটা যথেষ্ট বেশি আর ভালোমতো সিল করা আছে যাতে মানা লিক না হয়। তারপর ইউলিশিয়া বাকি 49টা ম্যাজিক ক্রিস্টালও ওকে দিয়ে দেয়, যার বদলে সে পায় 500 গোল্ডেন কয়েন। ইউলিয়া অনেক বেশি হয়রান হয়ে যায়, কিন্তু তখনই মেয়েটা অনেক সিরিয়াস হয়ে বলল, আমি তোমার থেকে কিছু জিজ্ঞেস করব। প্রথম কথা, তুমি এই ক্রিস্টালটা আমার দোকান ছাড়া অন্য কোথাও বিক্রি করবে না। দ্বিতীয় কথা, এই ক্রিস্টালটা আসলেই কার তৈরি? ইউলিশিয়া বলল, দুঃখিত, কিন্তু এটা আমি তোমাকে বলতে পারবো না। আর মেয়েটা জোর করে বলল, আমাকে জানাও, আমি জানতে চাই। সে বলল, সরি, আমি ওর আইডেন্টিটি কাউকে রিভিল করতে চাই না। মেয়েটা বলল, ঠিক আছে, কিন্তু ও তো এত ভালো কাজ করছে, ও তো চাইলেই কিংডমে কাজ করতে পারে। ইউলিশিয়া বলে, ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। এরপরের সিনে সে আবার সেই ওয়ার্কশপে আসে এবং বলে, তোমার সঙ্গে কিছু কথা আছে। রিসেপশনিস্ট বলে, আমারও তোমার সঙ্গে কিছু কথা আছে। তারপর দুজনেই একসাথে বলে, কোর্ট আসলে কে? এটা শুনে দুজনেই বেশ অবাক হয়ে যায়, কারণ তাদের প্রশ্ন একই ছিল। তারপর রিসেপশনিস্ট বলে, আমি দুঃখিত, কারো পরিচয় তার অনুমতি ছাড়া জানাতে পারি না। এই সময় ইউলিশিয়া আবার তার রয়্যাল সাইন বের করে, যার ফলে ওই রিসেপশনিস্ট কোর্ট সম্পর্কে যেটুকুই জানে সবটা ইউলিশিয়াকে জানাতেই হবে। তারপর ইউলিয়া জানতে পারে কোর্ট আসলে শুধু জি র্যাঙ্কের একজন এবং আগে একটা বড় পার্টির জন্য কাজ করত। তোমাকে অনেক ধন্যবাদ এত কিছু জানানোর জন্য। এই 500 গোল্ডেন কয়েন একটা কোর্টের অ্যাকাউন্টে জমা দিয়ে দাও। তারপর ইউলিয়া বলল, আমি তোমাকে আদেশ করছি, কোর্টের পরিচয় কাউকে জানিও না, না হলে ওর জন্য ঝুঁকি সৃষ্টি হতে পারে। রিসেপশনিস্টও এই বিষয়ে রাজি হয়ে যায়। আর পরদিন সকালে যখন তাঁবুর ওখানে পৌঁছালে, ইউলিশিয়া অবাক হয়ে যায়, কারণ কোর্ট মাত্র একদিনেই কাঠ দিয়ে একটা বাড়ি বানিয়ে ফেলেছে। ইউলিশিয়া চমকে জিজ্ঞেস করে, এটা একদিনে কেমনে বানিয়ে ফেললে? কোর্ট বলে, এটাতে অবাক হওয়ার কি আছে, আমাদের গ্রামে তো সবাই একদিনে দিনে বাড়ি বানায় ফেলে। আর এইভাবেই আমাদের এপিসোড 1 শেষ হয়। যদি তোমাদের একটুও ভালো লাগে কমেন্ট করে জানাবে এবং পরবর্তী এপিসোডের জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো। দেখা হবে নেক্সট এপিসোডে।